যদি মৃত ব্যক্তি কি করে, অনেক সময় দেখা যায় মানুষ কি করে, পান খায় না। তো পান খাওয়া এটা অনেক সময় নিয়ে মৃত ব্যক্তির দাঁত খিলাল করে, খিলে নিয়ে কি করে। তো যারা পান খান যদি এমন মানুষের হাতে পড়ে যান তাইলে মৃত্যুর পরে আপনাদের অবস্থা খারাপ করে দিবে। তো প্রিয় ভাইরা, নর্মালি আমরা খিলাল করতে গেলে একটু করে লাগলে আমরা দেখা পাই। তো পান না খাওয়া উত্তম, যারা খান আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন, এটা অনেক ক্ষতিকর, সিগারেট থেকে বেশি ক্ষতিকর। হ্যাঁ, যদি খান তাইলে ছেড়ে দেন, এটা ভালো আপনার জন্য। এবার আসেন, যদি আপনি কি করেন, যদি পান খেয়ে থাকে মৃত ব্যক্তি, তাহলে আমরা খিলাল করতে পারবো না। প্রয়োজন আমরা রুই দিয়ে কি করবো, ভিজা রুই দিয়ে ভালো করে পানিটা ফেলে দিয়ে ভিজা রুই দিয়ে আমরা দাঁতগুলো কি করে দিব, খিলাল না বরং আমরা পরিষ্কার করে দিব। খিলাল করার অনুমতি নাই। এবার আমরা ভালো করে মুখমণ্ডল ধৌত করার পরে কি করব, আচ্ছা প্রত্যেকটা কাজ আমরা 3 বার করবো। মৃত ব্যক্তির কড়ই সহ 3 বার হাত ধৌত করে দিব। কড়ই সহ আঙ্গুল বেশি যদি দেখা যাচ্ছে মৃত ব্যক্তির আঙ্গুল শক্ত হয়ে যায়, তা আমরা হালকা করে ফাঁক করে কি করবো, মাসাজ করে দিব। 3 বার হাত ধৌত করবো, উভয় হাত, প্রথমে ডান হাত যেভাবে আমরা নর্মালি আমরা উজু করি এভাবে করে মৃত ব্যক্তিকে উজু করাবো। আস্তে আস্তে এমনভাবে করাবো যেন মৃত ব্যক্তি আঘাত না পায়। এবার আমরা মাথা মাসাজ করাবো। মাথা মাসাজ করাবো কিভাবে করাবো, আমরা হাতে নর্মালি পানি নিয়ে মাথা মাসাজ করে দিব। এবার 3 বার করে পা ধৌত করুন। মৃত ব্যক্তিকে উজু করানোর সময় প্রথমে ডান কবজি পর্যন্ত ধৌত করা, কুলি করা, নাকে পানি দেওয়ার নিয়ম নাই। তবে কোনো কাপড় বা রুইয়ের পুট্টি ভিজিয়ে তা দ্বারা দাঁত, নাড়ি, ঠোঁট, নাকের ছিদ্র মুছে দিন। অতঃপর মাথার চুল বা দাড়ি থাকলে তা ধুয়ে দিন। সাবান বা শ্যাম্পু ব্যবহার করতে পারবেন। অতঃপর মৃত ব্যক্তিকে বাম পাশে কাত করে কুল গাছের পাতা কি করবো, আমরা সিদ্ধ করা পানি, যা এখন মৃদু গরম, আচ্ছা যা এখন কি আছে মৃদু গরম, আগে আপনি দেখবেন পানির ভিতরে হাত দিবেন না। মনে রাখবেন, যারা গোসল করাবেন তারা অবশ্যই কি হইতে হবে, উজু অবস্থায় থাকতে হবে। এটা সবচেয়ে বড় সতর্কতা। উজু অবস্থায় না থাকলে কি হয় জানেন, আমরা অনেক সময় দেখা যায় পানি বিনা উজুতে আমরা যদি পানি কি করি, পানির মধ্যে হাত দিয়ে দিই, তাহলে ওই পানি দিয়ে আর গোসল করাতে পারবেন না আপনি। তো সেই জন্য যিনি গরম করবে তাকেও সতর্ক থাকতে হবে। অনেক সময় দেখা যায় কি জানেন, যে বাহির থেকে পানি গরম করে মিক্স করে দেয়, তো যার ওজন সেও হাত দিয়ে কি করে গরম আসেই দেখে, ঠান্ডা হয়েছেই দেখে। তো সেই জন্য সতর্ক থাকতে হবে যেন গরম পানিটা আপনি নিজেই দেন, ভিতরে নেবেন, সমস্যা নাই। আর পানি আনার সময় সতর্ক থাকবেন, আপনার আদুয়া হাতে একটা নৌকো যেন পানির মধ্যে না পড়ে। কারণ সেটা কি হয়ে যাবে, সেটা আপনাকে পবিত্র করার সক্ষমতা হারিয়ে ফেলবে। সেটাতে আপনি অন্য কিছু করতে পারবেন কিন্তু পবিত্র হতে পারবেন না। পানিটা পবিত্র কিন্তু আপনি পবিত্র হতে পারবেন না, অর্থাৎ সেই পানিটা আপনাকে পবিত্র করার সক্ষমতা হারাবে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, সতর্ক থাকতে হবে। প্রথমে আপনি উজু করে নেবেন। এবার আপনি আগে দেখবেন পানিটা আপনার গায়ে সহ্য হচ্ছে কিনা। গরম পানি যেটা দিয়ে গোসল করবেন, মৃদু গরম পানি, কুসুম গরম যেটাকে আমরা বলি, আগে আপনি দেখবেন আপনার গায়ে সহ্য হচ্ছে কিনা। যে অংশটা ভিজা না এমন জায়গায় আপনি দিবেন। যদি মনে হয় না কুসুম গরম আছে, ঠিক আছে, আমরা কি করবো, ওইটা দিয়ে গোসল করাবো। সব উত্তম হচ্ছে কি করা, কুল গাছের পাতা সিদ্ধ করা পানি, এটা দিয়ে গোসল করানো। সামান্য গরম পানি মাথা থেকে পা পর্যন্ত প্রবাহিত করুন, যেন পানি তক্তা পর্যন্ত পৌঁছে যায়। অতঃপর ডান পার্শ্বে কাত করে অনুরূপভাবে পানি ঢালুন। প্রথমে আমরা কি করবো, মৃত ব্যক্তির উপরের দিকে পানি ঢেলে দেবো। এরপরে কি করবো, ডান পার্শ্বে করেন তো, ডান পাশ আমরা যখন রুই থাকবো কানের মধ্যে পানি ঢুকবে না, নাকের মধ্যে পানি ঢুকবে না, ঠিক আছে। তাহলে পানি নখ দিয়ে, ঠিক আছে, তাহলে নখ দিয়ে মুখমণ্ডল ধুয়ে দিব, ঠিক আছে, ধুয়ে দিব। আমরা বাড়ি খিলাল করি, ঠিক আছে, সেইভাবে আমরা গাড়িগুলো সেইভাবে করে পানি ঢাল করে কি করবো, খিলাল করে দিব, ঠিক আছে। তারপরে আমরা উজু করবো। ডান হাত আর যদি দেরি হয়ে যায় তখন সেটা শক্ত হয়ে যায়, নাড়াইতে পানি রাখবো, বাম পাশে
দেখা না সেভাবে কোনো পর্যন্ত 3 বার কি করবো ধৌত করবো এবং খেয়াল করবে। ঠিক আছে? এটা হচ্ছে মাছেটা আপনি যখন মুখমণ্ডল ধৌত করাবেন, ঠিক আছে, তখন আপনার মাছে হয়ে যায়। বুঝে আসছে? তো এটা করার পর শেষ যে পদ্ধতি আছে উজুর, এটা আসলে আমরা যখন আপনি পদ্ধতিতে ধৌত করবো সেভাবে দান করা। আমরাও সেমভাবে 3 বার করে ধৌত করবো। খেয়াল করে দেবো। তখন উপরে একবার পানি ঢেলে দিব। ভিজিয়ে নিবে। আমরা যখন তখন কি প্রথমত ভিজাই না, শরীরকে ভিজানোর পর তারপর আমরা সাবান মাখি। এইটাই তো নিয়ম। আমরা কাট করাবো। ঠিক আছে? আরেকজন কি করবে? পানি মারবে। ফাইনালের পরে আবার বাম পাশে আসবো। বাম পাশে আসার পরে কাজ করে সেভাবে কি করবো? ঠিক আছে? আচ্ছা দেখেন, পানি দেওয়ার পরে ডান বাম পাশে পানি দেওয়ার পরে আমরা মৃত ব্যক্তিকে আবার একটু করে কি করবো? হারান দিয়ে উঠাবো, যেটা আমরা প্রথমে একটু করে উঠাইছিলাম। উঠিয়ে পিঠের দিকে পানি দিয়ে আমরা পিঠের দিকে একটু মালিশ করে দিব। যেহেতু পিঠটা নিচের দিকে থাকে, পানি না পড়ার সম্ভাবনা থেকে যেতে পারে, সেই জন্য আবার পিঠের দিকে পানি দিয়ে আপনি কি করবেন? মাসাজ করে দিবেন, মালিশ করে দিবেন, যেন পানিটা ভালো করে শরীরের মধ্যে লেগে যায়। এরপরে যদি পেট থেকে কিছু বের হয় তাহলে সেটাও কি করবো? আমরা আবার পানি নিয়ে দিব, পানি দিয়ে ধুয়ে দিব। এমন অবস্থায় কোনো উজু গোসল করানোর প্রয়োজন নাই। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি প্রথমে উজু করাই ফেলছেন, তারপর পানি ঢালার পরে যখন আবার একটু করে তুলছিলেন তখন আবার পেট থেকে ময়লা বেরোচ্ছে। যদি তখন ময়লা বেরোয় আবার উজু করাইতে হবে না, শুধু পানি মেরে দিবেন, এতটুকুই চলবে। পরিশেষে মাথা থেকে পা পর্যন্ত কাপড়ের পানি মেরে দিবেন। আচ্ছা প্রথমে আমরা কি করবো? যেটা ভিতরে বলতেছিল যে সাবান দিয়ে আমরা কি করবো? ভালো করে পুজো করবো। দিয়ে এবার কন্টিনিউ করে রাখবো। প্রত্যেকটা পানি গরম থাকবে, ওইটা দিয়ে আমরা কি করবো? এসে পানিটা ঢালবো। পানি নর্মাল ঢালছি, সেটা ঢেলে প্রত্যেকটা জায়গায় যাতে কি বলে বড় থাকে বা ভালো করে কি করবো? আমরা একটু খিলাল করে দেবো, বলে দেবো। ঠিক আছে? তারপর যদি সম্ভব হয় সব কোনো কাপড় দিয়ে আর কি, ঠিক আছে, সেগুলোকে বলে দেবো। দেখেন এখানে যখন আমাদের গোসল করানো শেষ হয়ে যাবে, সর্বশেষ হচ্ছে কাপড়ের পানি। ওই যেটা বলছিলাম ন্যাপকিন গুঁড়া গুঁড়া অবস্থায় থাকে, এইগুলো আমরা এই পানিতে মিক্স করে সেই কাপড়ের পানি কি করবো? মৃত ব্যক্তির উপরে ঢেলে দিব। অর্থাৎ সর্বশেষ এটা হচ্ছে একদম গোসল যখন শেষ হয়ে যাবে, সর্বশেষ লাস্ট কাজ হচ্ছে কাপড়ের পানি আমরা ঢেলে দিব। এরপরে পবিত্র কাপড় দ্বারা, যে কাপড় দিয়ে আপনি এনাকে কি করবেন? মুছবেন, এটাও অবশ্যই পবিত্র ধোয়া কাপড় হতে হবে। পবিত্র কাপড় দ্বারা শরীর
ধীরে ধীরে মুছে দিন। সমস্ত শরীরে একবার পানি প্রবাহিত করা ফরজ, আর 3 বার প্রবাহিত করা কি সুন্নত। মৃত ব্যক্তির গোসল দানে অতিরিক্ত পানি প্রবাহিত করবেন না। আখিরাতে এক এক বিন্দুর হিসাব দিতে হবে। এটাই হচ্ছে মৃত ব্যক্তির গোসল। এবার মৃত ব্যক্তির গোসলের পরে আমাদের কাজ কি? মৃত ব্যক্তির কাফন দাফন। এবার আসেন, কাফন পরিধান করার কিছু ফজিলত আছে। আমরা আগে ফজিলতগুলো শ্রবণ করি। ভাইরা, মৃত ব্যক্তিকে কাফন পরিধান করানো সওয়াবের কাজ, এবং অনেক হাদিসে মুবারকায় কাফন পরানো ব্যক্তিদের জন্য জান্নাতি পোশাক এবং সুন্দর রেশমি পোশাক এবং সুন্দর রেশমি পোশাকের সুসংবাদ দেয়া হয়েছে। তাদের জন্য যারা কাফনের কাপড় পরাবে। যেমন ভাবে একটা হাদিস শরীফে আছে, লক্ষ্য করুন। হযরত সাইয়েদনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে কাফন পরিধান করালো, তবে আল্লাহ তাআলা তাকে সুন্দুষের পোশাক অর্থাৎ জান্নাতের অতীব সুন্দর রেশমি পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত কিনা এটা তো অংশগ্রহণ করা? গোসলের পরে কাফন। বরং কিতাবের মধ্যে আছে, যে ব্যক্তি এটা পরবর্তী অংশ, যে ব্যক্তি একটা মৃত ব্যক্তির আপনার জানাজার নামাজ থেকে শুরু করে কবর দেওয়া পর্যন্ত সঙ্গে থাকবে, তাহলে তাকে 2 কিরাত সমপরিমাণ নেকি দান করা হবে। আচ্ছা, 2 কিরাত, এখন আমরা তো কেজি হিসাব জানি। এখন কিরাত মানে কি? কিতাবের মধ্যে আছে 1 কিরাত মানে হচ্ছে উহুদের পাহাড় সমান পরিমাণ। উহুদের পাহাড়ের সমপরিমাণ নেকি 1 কিরাত। আর আপনি যদি 2টাই অংশগ্রহণ করেন তাহলে 2 কিরাত। এবার আসেন, যে নাবালিগ প্রাপ্ত বয়সের সীমায় পৌঁছেছে, এটা হচ্ছে শিশুদেরকে কিভাবে কাফন পরাবো এটা। হ্যাঁ, যেটা নাবালিগ প্রাপ্ত বয়সের সীমায় পৌঁছেছে তার উপর প্রাপ্তবয়স্কদের হুকুম প্রযোজ্য হবে। অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য যতগুলো কাফনের কাপড় দেওয়া হয় তাকেও ততগুলো দিবে, এবং এর চেয়ে ছোট ছেলের জন্য 1টি কাপড় অর্থাৎ ইজার, এবং ছোট মেয়ের জন্য 2টি কাপড় অর্থাৎ লিফাফা ও ইজার দিবে। আর ছোট ছেলেকেও 2টি কাপড় তথা লিফাফা ও ইজার দেয়া হলে ভালো। আর উত্তম হলো যে উভয়কে পরিপূর্ণ কাফন দেয়া, যদিও 1 দিনের বাচ্চা হোক না কেন। যদিও শুধু 1 দিনের বাচ্চা হয় না কেন, আপনাকে কি করতে হবে? তাকে উত্তম হচ্ছে পরিমাণ যে 3টা কাপড় থাকে 3টা কাপড়ই দেওয়া। আর যদি একবার ছোট হয় 1টা কাপড় দিলেও হয়ে যাবে। যদি 2টা দেন তাহলে উত্তম। 2জনের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে অবশ্যই 2টাই দিতে হবে, যদি সেটা কি হয় মেয়ে শিশু হয়। এবার আসেন কাপড়ের বিস্তারিত। কাপড়গুলি কোথায়? কাপড়গুলো নেন, হ্যাঁ হাতে রাখেন, আপনি বসে যান। এখানে 3টা কাপড় আছে। কয়টা কাপড়? নাম্বার 1 লিফাফা। নাম্বার 1 কি? সবাই আমার সাথে রিপিট করেন। 1 নাম্বারটা কি? লিফাফা। রিপিট না করলে আপনাদের মুখস্থ থাকবে না, ভুলে যাবেন। বাসায় যাবেন না, কিছুক্ষণ পর ভুলে যাবেন। 1 নাম্বারটা হচ্ছে লিফাফা। নাম্বার 2 ইজার। 2 নাম্বারটা কি? ইজার। নাম্বার 3 হচ্ছে কামিজ। নাম্বার 3 কি? 3টা কাপড়। এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে? পুরুষের ক্ষেত্রে। আর নারীদের ক্ষেত্রে সিলাবন্ধ উন্না 5টা থাকবে। তবে আমরা নারীদের কাপড় অথবা হ্যাঁ জেনে রাখতে পারি, কিন্তু গোসল টোসল এগুলো আমাদের শেখার দরকার না। এগুলোর জন্য আমাদের মোবাইল লেগে ইসলামী বোনেরা আছে, আমরা ওনাদের শরণাপন্ন হব। ওনাদের নিকট এই খবরটা পৌঁছে দিল যে ইসলামী বোন মারা গেছে, আপনার আমার ইসলামী বোনকে ধরার অনুমতি নাই। তাহলে লিফাফা কাকে বলে? লিফাফা হচ্ছে চাদর। মৃত ব্যক্তির দৈর্ঘ্য থেকে এতটুকু পরিমাণ বড় হতে হবে যাতে উভয় প্রান্তে বাধা যায়। মৃত ব্যক্তির মাথার দিক থেকে বড় হতে হবে, পায়ের দিক থেকেও বড় হতে হবে। যেন কি করা যায়? গিট দেয় না, গিট একদম উপরে যেটা থাকে এটার নাম হচ্ছে কি? লিফাফা। নাম্বার 2 এটার উপরে থাকবে, অর্থাৎ মৃত ব্যক্তির একদম উপরে, যেটা মৃত ব্যক্তির সাথে লাগানো থাকবে এটার উপরে মাঝখানে যেটা থাকবে সেটার নাম হচ্ছে ইজার। এটা কতটুকু হবে? যেটাকে দেহবন বলা হয়, মানে আপনার শরীরটাকে বন্ধ করা। মাথার উপর থেকে এই যে একদম বরাবর যদি হয় সমস্যা নেই, মাথার উপর থেকে পা পর্যন্ত, পায়ের তালু পর্যন্ত, অর্থাৎ লিফাফা হতে এতটুকু পরিমাণ ছোট যা বাঁধার জন্য অতিরিক্ত রাখা হয়েছিল। আপনি আপনার লিফাফার মধ্যে যে বাঁধার জন্য অতিরিক্ত রাখছিলেন এটার চেয়ে ছোট, যতটুকু অতিরিক্ত রাখছিলেন এর চেয়ে ছোট, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত, তালু পর্যন্ত একদম, এটাকে বলা হচ্ছে ইজার। নাম্বার 3 হচ্ছে কামিজ।
কামিজ কোনটাকে বলা হয়? জামাটাকে কামিজ বলা হয়। অর্থাৎ গরদান থেকে এই ঘাট থেকে শুরু করে হাতের নিচ পর্যন্ত এবং সামনে ও পিছনে উভয় দিকে সমান হইতে হবে। এবার এটা কিন্তু প্রথম দুটো হচ্ছে লম্বা হবে, কারণ এটা যদি ভাঁজ করেন তখন এটা এখান থেকে শুরু করে এই যে হাঁটুর নিচ পর্যন্ত হবে, হাঁটুর নিচ পর্যন্ত। এটা নিচেও থাকবে, এতে বুক ছাড়া ও আস্তিন থাকবে না। আচ্ছা, কামিজের মধ্যে কি? কামিজের মধ্যে বুক ফাড়া ও আস্তিন থাকবে না। অর্থাৎ হাতের মধ্যে যেটা আমাদের হাত থাকে এই আস্তিনের দরকার নাই, বুকের দিকে ফাড়ারও দরকার নাই। পুরুষের কামিজ কাঁধের দিক আর মহিলার কামিজ বুকের দিকে ছিঁড়া হবে। খেয়াল করেন, পুরুষের কামিজ কাটা হবে কোন দিকে? কাঁধের দিক থেকে। অর্থাৎ আপনার গলা কাটবেন, তো গলা কাটার পরে যদি গলা দিয়ে না ঢুকে তাহলে আপনি এই দিক থেকে কাটবেন। ইসলামী বন্ধুদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে হচ্ছে বুকের দিক থেকে, আমাদের হচ্ছে কাঁধের দিক থেকে। তাইলে পুরুষের জন্য আমরা যখন দিব, যদি দেখি যে কে হচ্ছে না আপনার মাথা ঢুকতেছে, তাহলে আমরা সাইড দিয়ে কাঁধ বরাবরে কেটে নিব। এটাকে বলা হচ্ছে কি? এবার আসেন কাফনের কাপড় পরানোর পদ্ধতি। কাপড়গুলো নেন। এটা আরো আছে। আচ্ছা, ঠিক আছে। কাপড় দিব, এটা উপরে ধরবেন। এবার আমরা এই মৃত ব্যক্তিকে কাপড়টা সহ ভালো করে ধরে, যেখানে আমরা কাপড় কি করবো, কাপড় থাকবে সেখানে একটু উঠে গেল। আপনি এখানে ময়লা আছে, ইয়ে করেন একটা চাদর। আচ্ছা, এটা বিষয় দেন, থাক লাগবে না। রাখেন। আচ্ছা, আপনি আমি সাথে যাই। প্রথমে কোনটা দিয়ে হবো? আমরা প্রথমে যাই একটু মানে একটু দাঁড়ান। প্রথমে সবার আগে মনে রাখবেন, সবার আগে একদম উপরে যেটা থাকে সেটা সবার নিচে রেখাইতে হবে। লিফাফা সবার নিচে কি বসাবো? লিফাফা একদম সবার নিচে যে বসানোর আগে মনে রাখবেন এই কাজটা কিন্তু পরবর্তীতে অনেক কঠিন হয়ে যায়। নিচে কি দেওয়া? নিচে এই যে রশিগুলো দেওয়াটা অনেক সতর্ক থাকতে হবে। আগে যদি রাখেন তাহলে পরবর্তীতে মৃত ব্যক্তির নিচে দিয়ে ঢুকানো অনেক কষ্ট হয়ে যায়, কারণ তার বডি হচ্ছে শক্ত। তারপরে কি শক্ত, সেক্ষেত্রে আমরা আগে তিনটা জিনিস দিয়ে দিব। নিচে না দিলে হবে, অন্তত পক্ষে কোমরের বরাবর এটা দিতে হবে। দিয়ে এরপর আমরা প্রথমে কি করবো? লিফাফাটা বিছাবো। লিফাফা বিছানোর পরে এর উপরে কি থাকবে? এর উপরে মাঝখানে যেটা ইজার থাকবে। জি, নাম্বার 3 কামিজ। কামিজটা আমরা কিভাবে দিব ওদের একটু ভালো করে দেখাবেন। ওখানে ধরেন, দুইজনে ধরেন। খেয়াল রাখবেন, এটা বিছাবেন এমন ভাবে যে মাথা দেখাতে গেলে মাথা যদি এখানে আসে তাহলে এইটুকু পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত আপনাকে দিতে হবে। ঠিক আছে? দেখেন, এটা বিছানোর পরে আমরা কি করব? মাথাটা এখানে থাকবে, আর একটু নিচে নামাইতে হবে। এটা আর একটু নিচে নামাইতে হবে। দাঁড়ান, আপনার দিকে একটু নিচে নেন। এবার আমরা কি করবো? নিচের অংশটা ধরেন, নিচের অংশ আপনি ধরেন, এদিকে উপরে আসতে পারে। এই যে উপরের অংশটা আমরা নিয়ে আসবো এদিকে। বাস এইভাবে এটা রেডি করার পরে আপনাকে মাইয়াকে এখানে শোয়াইতে হবে। এটা রেডি না করা পর্যন্ত এখানে আপনি শোয়াইতে পারবেন না, পরে কাপড় উল্টাপাল্টা হয়ে যাবে। এভাবে শোয়ানোর পরে আমরা কি করবো? মৃত ব্যক্তিকে আস্তে আস্তে ঢুকতে হবে। আমার যে কয়েকজনের হেল্প লাগবে, আপনি আসেন, হুজুর আপনি চলে আসেন। একটা মানুষকে আপনিও আসেন, 4 জন হইলে চলবে। মাথার দিক থেকে ঢুকতে হবে, ঘাড়ে। মনে রাখবেন, ঘাড় এটা যদি পড়ে যায় তাহলে ব্যথা পাবে। একটু কাপড়গুলো খেয়াল রাখিয়েন।
আরেকটু উপরে আনেন, বাস বাস। দাঁড়ান, এখন না বসে যান, সরেন, বসেন আপনারা বসে যান। এবার এই মৃত ব্যক্তিকে শোয়ানোর পরে আমরা কি করবো, এই কাপড়টা ওনার মাথা দিয়ে, হ্যাঁ আমরা মাথাটাই কি করতে হবে, এই যে এইভাবে। এবার আমরা কি করব, এবার আস্তে করে আমরা এটা নিয়ে ফেলবো। মনে হয় অনেক সময় নেওয়ার সময় ভিতরের দিকে কি থাকতে পারে, আপনার চাদর থাকি দিতে পারে, আস্তে আস্তে নিতে হবে, তাড়াতাড়ি করা যাবে না, মৃত ব্যক্তি যেন দেখা না পায়। এই কাপড়টা কিন্তু এটা ইসলামী বন্ধের সিস্টেমে কাটা, এটা কিন্তু হবে না, বুকের দিকে ফাড়া যাবে না। ইসলামী বন্ধের ফাটতে হবে কোথায় বলেন না ভাই, কাদের দিকে ফাটতে হবে, বুকের দিকে না। এভাবে করে আমরা কারের দিকে ফাড়বো। এরপরে আমরা হ্যাঁ এটাকে বটে দিব। আমরা কি করবো, এটাকে দেন তো, প্রথমে বাম দিকটা দেন, প্রথমে বাম দিকটা বটে না। আচ্ছা ঠিক আছে, দেখেন এভাবে করে যেন ডান দিকটা উপরে থাকে। মোট কথা হচ্ছে কি থাকতে হবে, ডান দিকটা উপরে থাকতে হবে। এরপরে আমরা হ্যাঁ ইজারটাকে বটে দিব, বুঝলেন, ইজারটাকে বাম দিকটা আগে দিব। কোন দিকটা আগে, বাম দিকটা দিব, এরপরে ডান দিকটা দিব না, সমস্যা নেই, এটা কাপড় আমরা দেখাই দিব, ছোট হলে শিখানো মনে থাকে। দেখেন কাপড় কিন্তু এতই ছোট যে মাইয়াত পর্যন্ত আসতেছে না, তো সেই জন্য মনে রাখবেন কাপড়ের কাপড় স্পেশাল আছে, কাপড়ের কাপড় স্পেশাল। দেখেন দুনিয়ার মধ্যে যখন কাপড় কিনি সবচেয়ে ভালোটা কিনি, বেস্ট কোয়ালিটি কি কিনি, মার্কেটের সবচেয়ে ভালো সবচেয়ে দামি কাপড়টা আমি কিনি। কিন্তু মানুষ যখন মারা যায় তখন পকেটে টাকা থাকে না, আমাদের কি থাকে না। আমার বাবার জন্য কাপড়ের কাপড় কিনবো, টাকা থাকে না, এমন কাপড় নিয়ে আসি যেটা এভাবে দেওয়ার পরে সতর দেখা যায়। মনে রাখবেন আপনার মৃত্যুর পূর্বে আপনি আপনার কাপড়ের কাপড় কিনে রেডি করে রাখেন। কি করতে হবে, আজকে আপনার হালাল টাকা দিয়ে, মনে রাখবেন এমন টাকা যেটা আপনার শরীর দিয়ে ঘাম পড়ছিল, ওই টাকা দিয়ে আপনি আপনার কাপড়ের কাপড় আজকেই কিনেন। এমন কাপড় কিনবেন যে আপনি আপনার কাপড়টা ভালো করে দেখে নেবেন যে আপনি আসতেছেন কিনা। 3.5 হাত বহরের কাপড় নেবেন, ফুল হাত 3.5 হাত বহরের নাম্বার 1 একদম মোটা কাপড় যেটা আছে, সবচেয়ে মোটা কাপড়। এখানে গরমের কথা চিন্তা করলে হবে না। শীতকালে যেটা পরেন যে একদম মোটা কাপড় লাগে, একদম মোটা কাপড়টা কিনতে হবে নাম্বার 1, যতই দামি হোক ভাই। এটাই তো আপনার সাথে যাবে নাকি বলবেন যে এটাই তো কম দামে কিনি, বলবেন এটা কম দামে কিনা যাবে না রে বাবা। আপনি মনে রাখবেন সেটা আপনার পকেটে যদি টাকা থাকে, আপনার বাবা আপনার ভাই মারা গেছে, আপনিও সেটা চেষ্টা করেন, ভালোটাই দিন। এভাবে দেখেন, এই যে দেখছেন মাঝখানে কি গ্যাপ, এই গ্যাপটা কিন্তু আপনার ইজারের ক্ষেত্রে বলেন লিফাফার ক্ষেত্রে বলেন থাকতে পারবে না, লিফাফার সেম সাইজ। আচ্ছা এভাবে সেজন্য আমরা 3.5 হাত বড়টা নিব। যদি বাই চান্স নিয়ে আসছে, এখন কি করবেন, এখন মাইয়াতকে আপনার একটু পাকা করে দিতে হবে। কি করতে হবে, মাইয়াতকে পাকা করতে হবে, অর্থাৎ আড়াআড়ি করে শোয়াতে হবে। ওদের একটু চেষ্টা করেন, একটু ওনাকে আড়াআড়ি করে দেন, বুঝতে ধরেন না, এটা থাকুক, এটা থাকুক না, ওইটা করি, একটা দেখাই আগে। সময় কম তো, 50 পর্যন্ত টাইম দিচ্ছে, আস্তে দেন, পাকা করেন, আস্তে 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 আস্তে। আর কি নেই, এভাবে করে আমরা। আচ্ছা এভাবে এবার আমরা নেই না, বলি না জি একটু এইভাবে দেওয়া যাবে না। এভাবে দিলে কি হবে জানেন, এই যে ডান দিকে কাপড়টা উপরে নাই, হ্যাঁ সেজন্য আমরা কি করবো, বা এই যে ডান দিকে মাথাটা কাট করবো, নাইলে এই যে উপরের কাপড়টা যেটা উপরে থাকার কথা সেটা কি ছোট হয়ে গেছে। আমরা এটা এইভাবে করেন, আবার ওইদিকে বলেন তো, নিচের কাপড়টা ছোট করেন তো, হ্যাঁ আরেকটু এদিকে আনেন, এভাবে করে দিব, ঠিক আছে, একটু পাকা করে দিব, কারণ ওনার পুরো শরীরকে ডাকতে হবে, না হলে তো চোখে দেখা যাবে, পুরো বুক দেখা যাবে। এভাবে করে আমরা প্রথমে কি করবো, বাম দিকের কাপড়টা দিব, দেন বাম দিকের কাপড়টা দিন, আস্তে করে দেন, বাম দিকের কাপড়টা দিব, প্রথমে বাম দিকের কাপড় দিব, ওনার নিঃশ্বাস ফিরে যাচ্ছে না দেখি। এরপরে আমরা দিব ডান দিকের কাপড়। এটা কিন্তু হচ্ছে না, এটা না হলে প্রয়োজন আপনাকে আরেকটা কাপড় উপরে দিতে হবে। আমার যিনি শুয়ে আছে উনি বলছিল কিছুদিন আগে, একটা মানুষকে যখন গোসল করাতে গেছে, কাপড় এমন ছোট ছিল, আজকালে কালকে বলছে এমন ছোট ছিল
যে পরবর্তীতে উনি নিজের টাকা দিয়ে কি করছে, একটা ভালো একটা সাদা কাপড় কিনে এর উপর এক্সট্রা একটা কাপড় কিনে দিয়ে দিচ্ছিল, এরকম ছোট হয়েছিল ওনার কথা। তো দেখেন, তো এই প্র্যাকটিক্যাল আজকে আমরা শিখতেছি, বাসায় গিয়ে যখন আমাদের ডাক্তার লাগবে আমরা এটাকে, তো আপনি আমি যদি না জানি আরেকজনকে কেমনি শিখাবো। তো যেখানে আমি গেছি, জি এভাবে এবার আমরা কি করব, প্রথমে কোমর বরাবর দিব, এটা কোমর একটু উপরে করুন তো, এটা হিপটা এটা এমনি ইয়ে করছে, তো এটা পাগিয়ে কাপড় বুঝছেন, এটা পাগিয়ে কাপড়। এবার আমরা প্রথমে পেটের দিকে করে কোমরে, হ্যাঁ এটা একদম টাইট করে আবার গিট দেওয়া যাবে না, হালকা করে মুছড়াই দেবেন, কারণ কবরে গিয়ে এটা খুলে দিতে হয়, কবরে গিয়ে খুলে দিতে হয়, মুছড়াই ভালো করে ভিতরে ঢুকাই দেন, ঠিক আছে। এবার আমরা মাথার দিকটা, তারপর পায়ের দিকটা আমরা কি করবো, ঘুরে দিয়ে দিব। এটা হচ্ছে একটা মানুষকে, দেখেন আজকে আমরা একটা মানুষকে এখানে শোয়াইছি, কে জানে হয়তো কালকে আমি এখানে শুয়ে থাকবো কিনা। দেখেন আমার আপনার মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। প্রিয় ভাইরা, আজকে হয়তো এখানে শুয়েছে উনি, কালকে হয়তো আমি আপনি শুয়ে যাবো। প্রিয় ভাইরা, দেখেন আল্লাহ তাআলার কত বড় দয়া যে দাওয়াত ইসলামী আমাকে আপনাকে এত এত নেকির ভান্ডার, এত এত নেকির ভান্ডার। আপনি খেয়াল করে দেখেন, এখানে যখন আসছেন তার আগে আমাদের ঝুলিটা কি ছিল, খালি ছিল, আমাদের ঝুলি খালি ছিল। আর আপনি আমি এখানে আসার কারণে আপনি চিন্তা করেন আজকে সকাল থেকে এই পর্যন্ত কতগুলো নেকি হাসিল করার সৌভাগ্য আমাদের হয়েছে। আল্লাহু আকবার। এটাই আমার আপনার দাওয়াত ইসলামী। আমরা দাওয়াত ইসলামকে সঙ্গ দিব, কে কে দিব, কে 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 আপনাকে সাক্ষী করে দেন না ভাই, যে আজকের এই দাওয়াত ইসলামের ময়দান এশিয়ান সিটির ময়দান সাক্ষ্য হয়ে যাক যে আমরা ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামীকে সঙ্গ দিব। আচ্ছা কেমনে সঙ্গ দিব? টাকা পয়সা দিয়ে? আমার তো ভাই পকেটে টাকা পয়সা নাই, তাইলে আমি কেমনে সঙ্গ দিব? আপনার ডেইলি যে টাইমটা আছে 24 ঘন্টা, এখান থেকে যদি সম্ভব হয় 2টা ঘন্টা দাওয়াত ইসলামী দেবেন। কয় ঘন্টা? 2টা ঘন্টা, অন্তত পক্ষে 2টা ঘন্টা দাওয়াত ইসলামীকে দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা দাওয়াত ইসলামীকে এই সময় দিলে কি আপনার টাকা চলে যাবে পকেট থেকে? আচ্ছা টাকা তো যাবে না, আপনার কি ক্ষতি হবে? নিয়ম ভাইরা মনে রাখবেন, আপনি আমি দাওয়াত ইসলামী এই দিনই কাজের মধ্যে যে সময় দিব নেকির দাওয়াতের জন্য, কিতাবের মধ্যে আছে যখন আপনি আমি নেকির দাওয়াত দিব, প্রত্যেকটা শব্দের বিনিময়ে 1 বছরের নেকি, 1 বছরের, কয় বছরের? 1 বছরের নেকি আমার আপনার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। কি করার জন্য? প্রত্যেকটা শব্দের বিনিময়ে আপনি যাচ্ছেন, আপনি প্রিয় একটা ইসলামী ভাইকে আপনার বন্ধুকে পাইছেন, প্রিয় ইসলামী ভাই আপনার বন্ধুকে আপনি বললেন ভাই নামাজে চল, কি বললেন? ভাই নামাজে চল, কয়টা শব্দ? কয়টা শব্দ বলেন না ভাই, কয়টা শব্দ? ভাই নামাজে চল, 3টা শব্দ বলছেন আপনি। এই 3টা শব্দের বিনিময়ে আপনাকে 3 বছরের নেকি আপনার আমার আমল নামায় চলে আসবে। দেখেন কিতাবের মধ্যে নেকি এত সহজ, এত সহজ, নেকি রাস্তায় পড়ে থাকে। নেকি কোথায় পড়ে থাকে? রাস্তায় পড়ে থাকে। এটা কেমনে ভাই নেকি আবার রাস্তায় পড়ে থাকে? হ্যাঁ নেকি রাস্তায় পড়ে থাকে। একটা কলার খুঁচা রাস্তায় পড়ে আছে, আপনি মনে মনে নিয়োগ করলেন যে এই খুঁচাটার মধ্যে কোনো একজন ইসলামী ভাই, কোনো একজন ইসলামী, কোনো মুসলমান অথবা কোনো বিধর্মী সিট খেয়ে পড়ে আঘাত পেতে পারে, মাথা ফেলে যেতে পারে, কুমো ভেঙে যেতে পারে। আপনি আমি ভালো ভালো নিয়ে সহকারে আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টি, মুসলমানের কষ্টদায়ক জিনিস আমি রাস্তা থেকে সরিয়ে দিলাম। বাস আপনি যে নিয়োগ করছেন, প্রত্যেক নিয়তের বিনিময়ে আপনার আমার আমল নামায় একটা নেকি চলে আসছে। রাস্তার মধ্যে নেকি পড়া ছিল না? পড়া ছিল। তাহলে আমার আপনার কাজ হচ্ছে কি করা? রাস্তা থেকে নেকিটা তুলে নেওয়া। তাহলে আমরা যদি না জানি তাহলে সেই নেকিটা কেমনে তুলে নিব? আপনি আমি জানার জন্যই তো দাওয়াত ইসলামী ভাই, জানার জন্যই তো আপনাকে রাখতেছে। এসো মাদানী কাফেলাতে আমরা মিলে করি সফর, এসো মাদানী কাফেলাতে আমরা মিলে করি সফর। 30 12 দিনে মাদানী কাফেলা যাবো ইনশাআল্লাহ। যখন সুযোগ হবে, যখন সময় হবে, আপনি আমি মাদানী কাফেলায় চলে যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামী এই দিনে কাজের মধ্যে ভরপুর সময় দেওয়ার, নিজেকে নেতা বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াত ইসলামের মধ্যে কবুল করুন। প্রিয় ভাইরা, একটা দাওয়াত দিই, একটা দাওয়াত মাদানী কাফেলার জন্য অবশ্যই নিজেকে প্রস্তুত করেন। আর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নাতে বারাত জুমা, যারা আমরা 5 তারিখ থেকে এসেছি, তারা বিবির হাট সলিমুল্লাহ মসজিদে প্রত্যেক বৃহস্পতিবার মাত্র 2টা ঘন্টা। কয় ঘন্টা ভাই? মাত্র 2টা ঘন্টা, সপ্তাহে 2টা ঘন্টা, সপ্তাহে 2টা ঘন্টা আমি আপনি চেষ্টা করি ভাই। চেষ্টা করলে সম্ভব ভাই, চেষ্টা না করলে
আপনার আমার ভাত খাওয়া হবে না। যদি আমি আপনি চেষ্টা না করি টাকা আসবে না, তাহলে আমি আপনি চেষ্টা না করলে নেক কাজে কেমনে যাবো ভাই? শয়তান তো 24 ঘন্টা আমার আপনার পিছনে লেগে আছে, যে শয়তান লেগে আছে কেমনে আপনাকে নেক আমল থেকে দূরে সরাবে। সেজন্য আমাদের উচিত জি জি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, সুরমা দেওয়া কি বলেন তো, সবাই বলেন। সুন্নত। মৃত ব্যক্তির চোখে সুরমা দেওয়া সুন্নতে খেলাফ, সুন্নতের বিপরীত। মৃত ব্যক্তির চোখে সুরমা দেওয়া কি সুন্নতের বিপরীত। সুরমা দেওয়া যাবে না, তেল লাগানো যাবে না। হ্যাঁ, ওনার সিজদার যে জায়গাগুলো আছে, কপালের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, ওনার গায়ে কি করে দিবেন? আতর লাগাই দিবেন। আর যদি সম্ভব হয় বুকের মধ্যে কালিমায়ে শাহাদাত লিখে দেন, কপালের মধ্যে ইশারায়, কালি দিয়ে না ইশারায় বা সিন মিম এভাবে করে আপনি লিখে দেন। যারা পারে তারা লিখে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। যদি না পারেন অন্ততপক্ষে আপনার কোরআন শরীফ হোক বা কিতাব খুলে দেখে দেখে লিখে দেন। নুক্তা দিবেন, শুধু জবর দেন না দিলেও চলবে, শুধু নুক্তাগুলো ঠিকঠাক দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের মধ্যে লিখে দিবেন হরফগুলো। হ্যাঁ, আর বুকের মধ্যে লিখে দিবেন কালিমায়ে শাহাদাত লিখে দিবেন। এটা আপনার আমার ওই মৃত ব্যক্তির নাজাতের কারণ হবে, আর আপনি আমি করে নেওয়ার কারণে হয়তো আমার আপনারও নাজাতের কারণ হয়ে যেতে পারে। তো প্লিজ ভাইরা, আমরা নিয়োগ করে ইনশাআল্লাহ তাআলা যে সাপ্তাহিক জীবনে নিয়ে যাবো, সম্ভব হলে অপক্ষেও ইনশাআল্লাহ তাআলা কি করবো। আচ্ছা, যারা ফার্স্ট স্থানার তারাই না সলিমুল্লাহ যাবো, এখানে ফার্স্ট স্থানের বাইরে তো অনেকে আছেন, চট্টগ্রাম সিটির বাইরেও অনেকে আছেন, তারা কোথায় যাবেন? আপনি আপনার